গত 30শে আগস্ট এনটিএনের সংস্কৃতের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে আজকে সেটা নিয়েই আলোচনা করব তোমাদের সাথে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানিয়ে রাখি, জুনের নেট পরীক্ষা ক্যান্সেল হয় এবং রি এক্সাম যেটা আগস্টের 30 তারিখে সংস্কৃত সাবজেক্টের হয়েছে। তো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যে এক্সপেক্টেড কাট অফ ঠিক কতটা আসতে পারে। প্রথমেই জানিয়ে রাখি, এটা এক্সপেক্টেড কাট অফ, এটা হতে পারে অফিসিয়াল কোনো নিউজ বা অফিসিয়াল কাট অফ নয়। তবে এই এক্সপেক্টেড কাট অফটা একটা মন গড়া কাট অফও কিন্তু নয়। আমরা দেখেছি যে গত বছরগুলোতে কীরকম কাট অফ এসছে, প্রশ্নের ধরন কেমন ছিল, এবং এবছরের প্রশ্নের একেবারে চুলচেরা বিশ্লেষণ করার পর আমরা এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমেই জানিয়ে রাখি, আমরা প্রথম আলোচনা করব জেআরএফের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে এবারের সংস্কৃত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। আমি এখানে কোনো পার্সেন্টেজ দিইনি, বরং দিয়েছি যে টোটাল কতগুলো উত্তর তোমরা সঠিক করে এসছো সেটার উপরে। কারণ আমি দেখেছি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আমি এতগুলো প্রশ্ন ঠিক করেছি, আমার কি হবে? তো সে কারণে তোমাদের সুবিধার্থে, যাতে খুব বেশি ক্যালকুলেশনের মধ্যে যেতে না হয়, তাই প্রশ্নের সংখ্যা দিয়ে করেছি। তো দেখো, গত ডিসেম্বরে আনরিজার্ভ ক্যাটাগরিতে ডিসেম্বর 2022-এ 88টা প্রশ্ন ঠিক করলে জেআরএফ পাওয়া গেছিলো। 2023 জুনে 106টা প্রশ্ন, ডিসেম্বর 2023-এ পুনরায় 98টা প্রশ্ন। এবার জুন 2024 ইউআর যদি প্রশ্নের নিরিখে, অর্থাৎ যেটা রি এক্সাম হলো আগস্টে, আমি হিসাব করি, তো মনে হয়েছে আমাদের 95 থেকে 100টা প্রশ্ন যারা ঠিক করে এসছো, 95 to 100, তারা মোটামুটি নিশ্চিত থাকতে পারো জেনারেলদের ক্ষেত্রে জেআরএফ আসছে। তো একটু পজ করে তোমরা দেখে নিতে পারো, আমি আর প্রত্যেকটা জিনিস বলছি না, ঠিক আছে? ওবিসিদের ক্ষেত্রে 90 থেকে 95টা প্রশ্ন, এসসিদের ক্ষেত্রে 86 থেকে 91টা প্রশ্ন, এসটিদের ক্ষেত্রে 78 থেকে 82টা প্রশ্ন যারা ঠিক করে এসছো। হ্যাঁ, আনসার কি দেখে যারা ঠিক করে এসছো তাদের কিন্তু এই পরিমাণ কাট অফ হতে পারে জেআরএফের জন্যে। এখানে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, এবছর আনসার কি আমরা দেখেছি 5খানা প্রশ্ন মোটামুটি উত্তর ভুল আছে, এবং 2টো প্রশ্নের ক্ষেত্রে দেখা গেছে যে যেটা আউট অফ সিলেবাস আছে। তো এই 7খানা প্রশ্নে ঠিক কি করছে এনটিএ, তার ওপরেও কিন্তু নির্ভর করছে এই কাট অফের বাড়া কমা। যদি সেই প্রশ্নগুলোকে ড্রপ করে দেয়, সেক্ষেত্রে যদি সবাইকে নাম্বার দিয়ে দেয়, কাট অফ অবশ্যই বাড়বে। যদি সেই প্রশ্নগুলোকে সংশোধন করে সঠিক উত্তর দেয়, ঠিক আছে, তাহলেও কাট অফের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। তো মোটামুটি তোমরা ধরে চলতে পারো, ওই বিতর্কিত প্রশ্নগুলো বাদ দিয়ে যদি 95 থেকে 100 কোশ্চেন মোটামুটি তুমি করে আসতে পারো, তাহলে কিন্তু এবছর জেআরএফ তোমার হচ্ছে সংস্কৃত সাবজেক্টে। তো চলো এরপর দেখে নেব যে নেট যারা, তাদের জন্য কাট অফ কী হতে পারে। তো আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। আগের বছর লাস্ট যে এক্সামটা হলো 87 জেনারেলদের জন্য, যারা 87টা প্রশ্নের উত্তর ঠিক করে এসেছিল, তারা নেট পেয়েছিল সংস্কৃত সাবজেক্টে। এখানে 87টা বলতে বা আগের ক্ষেত্রেও যে প্রশ্নের সঠিক প্রশ্নের সংখ্যা বলছি, এটা কিন্তু শুধু সাবজেক্টের নয়, সাবজেক্ট এবং পেপার 1 মিলিয়ে। তো এবারে এক্সপেক্টেড কাট অফ আগস্টের যেটা, সেটা 84 to 88 আমার মনে হয়েছে। তবে একটা সত্যি কথা আমি বলছি যে এই ক্যালকুলেশন করার সময় অনেক কিছু ভাবতে হয়েছে। সেটা কি? প্রথমত, এবারের প্রশ্ন অন্য বারগুলোর তুলনায় একটু অন্য রকম হয়েছে। ফ্ল্যাট প্রশ্ন দেখে ফ্ল্যাট মনে হলেও বেশ কিছু প্রশ্ন ছিল খুব ট্রিকি, এবং কনসেপচুয়াল প্রশ্ন হয়েছে, আরোহণ অবরোহণ জাতীয় প্রশ্ন, ক্রম বিকল্পিক প্রশ্ন, ম্যাচিং প্রশ্নের সংখ্যা কিন্তু অন্যের থেকে বেড়েছে, এবং খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে আমার মনে হয়েছে, যেটা মেধার সত্যি বিচার করতে পারে। তো সেই দৃষ্টিতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আগের বছর যে কাট অফ ছিল তার থেকে বেশিরভাগ চান্স কাট অফ নামবে।
নামার সম্ভাবনাটা বেশি, বাড়ার সম্ভাবনা কম, এটা আমার মনে হয়েছে। সে কারণেই দেখো সবগুলোর ক্ষেত্রেই আমি একটা মিনিমাম রেঞ্জ একটা ম্যাক্সিমাম রেঞ্জ তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো যারা ইউআর আনরিজার্ভ তাদের জন্য 84 to 88, ওবিসিদের জন্য 76 to 80, এসসিদের জন্য 70 to 76, এসটিদের জন্য 63 থেকে 67। এতগুলো প্রশ্ন পেপার 1 এবং পেপার 2 মিলে যারা ঠিক করেছো তারা মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তোমার নেটটা এবছরেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলে রাখি যারা অ্যাডমিশন টু পিএইচডিতে স্যার কত কাট অফ আসবে সেটা এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আগেই নিয়মটা ছিল না কত পার্সেন্ট স্টুডেন্টকে সিলেক্ট করবে, ঠিক আছে, সেটা কিন্তু আমারও এখনও পর্যন্ত জানা নেই। তাই এবারে প্রথম 3টে কাট অফ আসবে, তো সেই বিষয়ে আসার পর তারপর থেকে আমরা একটা প্রেডিকশান করতে পারবো। তবে অবশ্যই নেটে যে 84 to 88 এর থেকে কম থাকবে, এর থেকে ওপরে থাকবে না, এটাই স্বাভাবিক। তো যারা নেটের প্রস্তুতি নিচ্ছ বা এই কাট অফ দেখার পরে একটু দুমড়ে মুচড়ে গেছো আমি টাচ করতে পারছি না, তাদেরকে আমি একটা কথাই বলবো, প্রত্যেক বছর নেট পরীক্ষার পর এই যে ডিপ্রেশনে চলে যাওয়া আমার দ্বারা হলো না, আমি খুব ভালো করে পড়বো, একবারে হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেই পরীক্ষার আগের মুহূর্তে মনে পড়ে ভালো করে পড়াটা শুরু করতে হবে। তাই এবার আর কোনো নেগলিজেন্সি করো না, প্রথম থেকেই শুরু করো তোমার সাফল্যের প্রস্তুতি। এবং জানিয়ে রাখি যে নিজের সাবজেক্টে একটু দখল থাকলেও পেপার 1 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে। তো আমাদের পেপার 1-এর পাশাপাশি পেপার 2-এরও কিন্তু ব্যাচ চলছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের এখন চলছে একটা এক্সট্রা ভ্যালিডিটি অফার, যেটাতে আমাদের দুটো কোর্সের ক্ষেত্রেই 6 মাসের কোর্সটা আমরা 3 মাস এক্সট্রা ভ্যালিডিটি দিয়ে 9 মাস, এবং 1 বছরের কোর্সটা 12 মাসের জায়গায় 15 মাস আমরা ভ্যালিডিটি দিচ্ছি নতুন সিলেবাস আসবে সেটাকে কেন্দ্র করে। আর কয়েকজন মাত্র সুযোগ পাবে যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, ভর্তি হয়ে যেতে পারো। এবং একটা খুব উল্লেখযোগ্য বিষয়, দেখো সাবজেক্টের ক্ষেত্রে প্রফেসর পাওয়া খুব সহজ, ঠিক আছে, আবারও বলছি সাবজেক্ট এক্সপার্ট পাওয়া খুব সহজ, কিন্তু পেপার 1-এর প্রতিটা ইউনিটের এক্সপার্ট পাওয়া সত্যিই খুব কঠিন। ব্যাপারটা কীরকম না, যিনি রিসার্চ পড়াবেন তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হওয়াটা খুব জরুরি, ঠিক আছে, এবং তার সাথে সাথে তার রিসার্চের একটা বড় অভিজ্ঞতা থাকা জরুরি, এবং তার সঙ্গে টিচিং স্কিল ভালো হওয়া, টিচিং এক্সপিরিয়েন্স থাকা খুব জরুরি। দেখো আমাদের এখানে ক্ষেত্রে বিধান স্যার রিসার্চের পোর্শন নেন, 11 বছর টিচিং এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং আরও একটা বিষয়, ঠিক আছে, আমরা যদি দেখি এবার পেপার 1-এর ক্ষেত্রে দেখবে তোমাদের ফিলোসফি, ইন্ডিয়ান প্রমান্স, ঠিক আছে, ফ্যালাসি ইত্যাদি পড়তে হয়। যারা কোর ফিলোসফির নয় তাদের খুব অসুবিধা হয়। আমরা এই জায়গাতে সাহায্য নিয়েছি অধ্যাপক অভিজিৎ স্যার, 12 বছরের এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় রিসার্চ স্কলার মৌমিতা ম্যাডাম, ঠিক আছে। এরকমই হাজারো রিসার্চ স্কলার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে নিয়ে প্রতিটা ইউনিটের জন্য এক্সপার্ট ফ্যাকাল্টি কিন্তু একমাত্র বিএসএসিআই এনেছে নেট পেপার 1-এর ক্ষেত্রে, যেটা সবথেকে বড় চ্যালেঞ্জিং তোমাদের কাছে। এবং শুধু তাই নয়, ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রেও, ঠিক আছে, একেবারে অভিজ্ঞ টিচার। তোমরা ইতিমধ্যে অর্ণব স্যারের ক্লাস, বিদ্যানন্দ স্যারের ক্লাস করেছো, যাদের প্রত্যেকে 7 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, এবং যারা তোমাদেরকে অঙ্ক করাবে, রিজনিং করাবে, মুখে মুখে উত্তর করে আসতে পারবে। তো কাকে ছেড়ে কাকে বলবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কল্যাণী ম্যাডাম আছেন অঙ্কিতা ম্যাডাম আছেন, সুস্মিতা ম্যাডাম যিনি আমাদের হায়ার এডুকেশন পড়ান, কোর হিস্ট্রির মানুষ, ঠিক আছে, এডুকেশনের যে পুরো হিস্টোরিক্যাল ব্যাপার কিভাবে পরিবর্তন আসলো, একেবারে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম থেকে শুরু করে, ঠিক আছে, প্রি ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেম এবং আফটার ইন্ডিপেন্ডেন্স এডুকেশন সিস্টেম, আমার মনে হয় ইতিহাসের স্টুডেন্টরা, এডুকেশনের স্টুডেন্টরা সব থেকে ভালো বলতে পারে। এবং দেখো ইএনভিএসের জন্য শিউলি ম্যাডাম, MA জিওগ্রাফি এবং ইএনভিএসে, ঠিক আছে, 11 বছরের এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো বুঝতে পারছো প্রতিটা ইউনিটের জন্যে একেবারে স্পেশালাইজড ফ্যাকাল্টি একমাত্র বিএসএসিআইতেই তোমরা পাবে, এটা আমার গ্যারেন্টি। তুমি মিলিয়ে নিতে পারো, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের বুকে
ওই একজন টিচারকে দিয়ে সব টপিক পড়ানো অন্তত পেপার 1-এর ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব নয়, নেট পরীক্ষার ক্ষেত্রে ইভেন পেপার 2-এও সম্ভব নয়। ঠিক আছে, প্রতিটা জায়গাতে এক্সপার্ট হয়ে উঠতে হবে, প্রত্যেকটা জায়গাতে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অন্তত এবছরের প্রশ্ন দেখে সেটা কিন্তু তোমরা স্পষ্ট বুঝে গেছো। সেই কারণেই আমরা পেপার 1-এর একেবারে এক্সপার্ট ফ্যাকাল্টি সকলকে নিয়ে চলে এসেছি। তোমাদের আইসিটি, ঠিক আছে, একেবারে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে যিনি পড়াশুনো করেছেন স্নেহা ম্যাডাম, তিনি পড়াবেন। ঠিক আছে, এরকম বহু ফ্যাকাল্টি আমাদের সঙ্গে যুক্ত আছেন, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। আর যারা সংস্কৃতের স্টুডেন্ট, দেখো সাবজেক্ট ওয়াইজ একমাত্র বিএসএসিআই যারা সাবজেক্ট ওয়াইজ রিসার্চ যে আমাদের সাকসেস রেশিও সেটা পাবলিশ করে, দেখো এত জেআরএফ, ঠিক আছে, এরা সবাই কিন্তু সংস্কৃত সাবজেক্টের, এতজন জেআরএফ সবাই সংস্কৃতের, আরও জেআরএফ আছে, সবার ছবি আমরা এখানে কিভাবে দেব, শয়ে ছাত্রছাত্রীরা আছে, তোমরা চলে যাও আমাদের প্লে লিস্টে, ডেসক্রিপশানে আছে, দেখে নাও, এদের প্রত্যেকের তোমরা অভিমত শুনতে পারবে বিএসএসিআই সম্পর্কে। অনেকে ভাবছো না যে সবাই কি আদৌ বিএসএসিআই স্টুডেন্ট, আমি কোনো কিছু বলতে চাই না, আমি গ্যারেন্টি দিলাম এই যতগুলো ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ এর থেকে অন্তত 10 গুণ বেশি স্টুডেন্টের তুমি জেআরএফ পাওয়ার ইন্টারভিউ তুমি পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। এবং নেট, সেটা নিয়ে আমি আর কিছু বললাম না, হাজার স্টুডেন্ট আমাদের থেকে নেট পেয়েছে। এখানে যারা নেট দেখছো বা জেআরএফ দেখলে সবার সাবজেক্ট কিন্তু সংস্কৃত। 2017 থেকে 2024 আজও প্রথমে বিএসএসিআই বিশেষ করে সংস্কৃত, বাংলা, এডুকেশান, হিস্ট্রি, ফিলোসফি এই সাবজেক্টগুলোতে শুরু হয়েছিল সংস্কৃত দিয়ে, এবং আস্তে আস্তে আমরা 8টি সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো এক্সপার্ট ফ্যাকাল্টি এবং সঠিক গাইডেন্স তুমি যদি পেতে চাও, নিশ্চিত সাফল্য যদি পেতে চাও, আর দেরি করো না, আমি এটুকুই বলবো, শুরু করো নিজের সাফল্যের প্রস্তুতি বিএসএসিআই বেলুড়ের সাথে, আমার সাথে, আমাদের সকলের গাইডেন্সে। থ্যাংক ইউ, ভালো থেকো, ধন্যবাদ।